বিরতির পর স্বাগত। ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধী পরিবারের দিকে ষড়যন্ত্র করা হচ্ছে, এই অভিযোগ তুলে দেশব্যাপী কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি চলছে এবং রাজ্যেও তার ব্যতিক্রম নয়। রাজ্যেও দেখা গেল ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে অভিযুক্ত করে ষড়যন্ত্রের মামলা করার তীব্র প্রতিবাদ জানিয়ে আন্দোলন কর্মসূচি করা হয় ধর্মনগরে। কংগ্রেস ভবন থেকে আজ দুপুর 12টা নাগাদ কংগ্রেস কর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং ধর্মনগর সেন্ট্রাল রোড ভারতীয় স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। 30 মিনিট ধরে এই বিক্ষোভ কর্মসূচি চলে। শহরের যানজট সৃষ্টি হয় এর ফলে। তবে এই পুরো কর্মসূচিতে দেখা যায় যে ধর্মনগরের কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তবে সেখানে উপস্থিত ছিলেন নিরাপত্তার ক্ষেত্রে ধর্মনগর থানার ওসি। কিন্তু জানা গেছে যে বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিষয় নিয়ে তারা স্লোগান তুলতে থাকে এবং সেই পুরো বিষয়কে কেন্দ্র করে কি বলছেন কংগ্রেস নেতারা শোনাচ্ছি। আমাদের আইনজীবী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ পাল মহাশয়, বন্ধুগণ, ভারতবর্ষের মোদী সরকার, বিজেপি সরকার কংগ্রেসের এই যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এগেইনস্টে যে হেরাল্ড মামলা, হেরাল্ড সংস্থার বিরুদ্ধে যে মামলাটা করেছে, এটা সম্পূর্ণ অনৈতিক। এটা আজকের নয়, জওহরলাল নেহেরু 1938 সালে এই সংস্থাকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিসের জন্য? স্বাধীনতা আন্দোলনের সমস্ত কিছু এই পত্রিকার মাধ্যমে যাতে প্রকাশিত হয়। আজকে সারা ভারতবর্ষে এই যে প্রচার প্রসার যেটা হচ্ছে, এটাকে দমন করার জন্য আজকে নরেন্দ্র মোদীর দমনপূরণ নীতি যেখানে নিয়েছেন, এই দমনপূরণ নীতি নিয়ে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী কংগ্রেসের নেতৃত্বকে যাতে জেলে পুরা যায় তার জন্য ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে ভারতের জাতীয় কংগ্রেস আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে। শুধু এখানে শেষ নয়, এরপরে বর্তমানের যে সারা ভারতবর্ষে একটা অনৈতিক যে বিল, ওয়াকফ বিল যেটা পাস করেছে, সেই বিলের এগেইনস্টে সারা দেশব্যাপী আন্দোলন চলছে। এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। তাই এই বিলের প্রতিবাদেও আন্দোলন চলছে। তাই বন্ধুগণ, দীর্ঘ বলছি না, এখানে অন্যান্য যারা আছেন তারাও। আপনারা শুনলেন কংগ্রেস নেতার বক্তব্য। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে অভিযুক্ত করে ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্রের মামলা করা হয়েছে, এমনটাই তীব্র প্রতিবাদ জানিয়ে দেখা গেছে ধর্মনগরে বিক্ষোভ কর্মসূচি এবং কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য। এই ধরনের বিক্ষোভ কর্মসূচি আগামী দিনেও চলবে, প্রতিবাদ মিছিল আগামী দিনেও চলবে। অন্যদিকে ওয়াকফ বিলের তীব্র বিরোধিতাও কিন্তু জানানো হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।